নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আইপিএল কিন্তু জমে গেছে, আমরা কিন্তু টপ 4 টিম পেয়ে গেছি। তো বিস্তারিত আলোচনা করতে চলেছি সেমিফাইনাল, প্রথম সেমিফাইনাল বা সেমিফাইনালে বলতে পারো, বা প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটার, এবং তারপরে যে ম্যাচটা সেটা কবে হতে চলেছে এবং কবে বা ফাইনাল হতে চলেছে এবং কে কে আর কী সুযোগ সুবিধা পেয়েছে, তো সেটা কিন্তু মানে আজ ভিডিওটা বিস্তারিত শুরু করছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও ক্রিকেট রিলেটেড নানান ধরনের খবর পেতে। তো এবার যদি ভিডিওটি শুরু করে যাক কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে। তো কলকাতা নাইট রাইডার্স কিন্তু পয়েন্ট টেবিলে প্রথমবারের মতন 20 পয়েন্টে শেষ করেছে। 14 ম্যাচে 20 পয়েন্ট, 9টা জিতেছে এবং 2টো ম্যাচ ড্র হয়েছে। ড্র মানে কি বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়েছে। তো এর আগের ম্যাচটা পরিত্যক্ত হয়েছে এবং আগামীকাল যে ম্যাচটা ছিল হচ্ছে সেই ম্যাচটাও কিন্তু পরিত্যক্ত হয়েছে। তারপরে এক পয়েন্ট করে পেয়ে কিন্তু মানে একটা ম্যাচে জেতা সমান হয়ে গেছে। আর মোট এই আইপিএলে মোট 3টে ম্যাচ কলকাতা নাইট রাইডার্স হেরেছে, এটা হচ্ছে পরিষ্কার কথা। তো 1 নম্বরে রয়েছে এবং 2 নম্বরে কালকে কিন্তু হায়দ্রাবাদ জিতে চলে এসেছে। তো তাহলে এবার বুঝতেই পারছো যে 1 আর 2 এর মধ্যে যে মানে প্রথম কোয়ালিফায়ারটা হবে সেটা কিন্তু আগামীকাল 21 তারিখ। আমি আজকে ভিডিওটা বানাচ্ছি যে 20 তারিখ, তো আগামীকাল 21 তারিখ সন্ধ্যে 7টা বেজে 30 মিনিটে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আহমেদাবাদে কিন্তু হতে চলেছে। তো আহমেদাবাদে হতে চলেছে ম্যাচটা, সেটা বন্ধুরা জানিয়ে দিলাম 7:30 থেকে। তো কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11 কী হবে সেই নিয়ে আজ বিস্তারিত আলোচনা। তার আগে ছোট্ট একটা কথা বলে দিই, তো 22 তারিখই ওই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই তো ওখানে কিন্তু সেকেন্ড ম্যাচটা হতে চলেছে, যে এলিমিনেটর ম্যাচটা, ঠিক আছে, যে এলিমিনেটর ম্যাচটা মানে যেটা থেকে একজন ছিটকে যাবে, তো সেই ম্যাচটা কিন্তু হতে চলেছে। আর তারপরে কিন্তু 26শে মে ফাইনাল হবে। তো এটা কিন্তু তোমাদেরকে বলে দিলাম। আর এবারে কিন্তু বলা যায় যে কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11 কী হবে। দেখো, কলকাতা নাইট রাইডার্সের বিষয় একটা সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে কি না, ফিল সল্ট চলে গেছে, কিন্তু তার জায়গায় রিপ্লেসমেন্ট করছে রহমানুল্লাহ গুরবাজ। কিন্তু গুরবাজ যে একটু ম্যাচ প্র্যাকটিস পাবে সেটা কিন্তু সে পেলো না। তো 2টো ম্যাচ বৃষ্টির জন্য কিন্তু ভেস্কে গেল। তো কালকে ভেবেছিলাম রহমানুল্লাহ গুরবাজ দলে এসেছিল, কিন্তু একটা সারপ্রাইজিং অবাক ছিলাম আমি যে নীতিশ জানার জায়গায় কিন্তু অনুকূল রয় এসেছিল। তো কী কারণে এনেছিল, স্পিন পিচ নাকি, সেটা কিন্তু আমার ঠিক জানা নেই, বা অনুকূল রয়কে কেন আনা হলো। তো ভেবে পড়া ওরা তো ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আসবে। তো যাই হোক, কী হবে দেখাই যাক। তো পিচের ওপর ডিপেন্ড করে আমার মনে হয় গৌতম গম্ভীর সিদ্ধান্তগুলো নিচ্ছে। তো ওভারঅল ভালোই হয়েছে। তো আনচেঞ্জ প্লেইং 11 নিয়ে নামবে। আনচেঞ্জ মানে কি, একটাই মাত্র পরিবর্তন হবে পরবর্তী ম্যাচে তোমরা দেখতে পাবে, সেটা হচ্ছে কি না, ফিল সল্টের জায়গায় রহমানুল্লাহ গুরবাজ আসবে আর সেম টিম নামাবে। তো যাই হোক, কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে হায়দ্রাবাদের কিন্তু প্রধান চ্যালেঞ্জ হচ্ছে ওপেনিং বনাম ওপেনিং। তো ওপেনিংয়ে কোন দুটো টিম, ওপেনিং কিন্তু এখন হায়দ্রাবাদ কিন্তু মানে বেশি স্ট্রং লাগছে, যেহেতু কলকাতা থেকে ফিলসল্ট চলে গেছে। তো তোমাদের কি মতামত, কোন টিম এগিয়ে রয়েছে সেটা কিন্তু জানাতে একদমই ভুলো না। তো এছাড়া কিন্তু টস ভাগ্য কলকাতা নাইট রাইডার্সে ভালো ফিরেছে। তো অনেকদিন পর মাত্র এই সিজনে তোমরা শুনলে যারা চমকে যাবে যে 14টা ম্যাচে মাত্র 2টো, কালকে ম্যাচটা জেতা, এই টসটা জেতা নিয়ে মাত্র 2টো টস জিতেছে শ্রেয়াস আয়ার। এটা কী ধরনের মানে ভাগ্য চলছে। তো দেখা যাক, যা ভাগ্য টাগ্য দেখার দরকার নেই, টসে হারুক শ্রেয়াস আয়ার সেটাও কোনো ব্যাপার না, কিন্তু আমাদের আইপিএল ট্রফিটা চাই। সেই ট্রফিটা চাই 2014 সালের পর থেকে যে অধরা ট্রফি, সেই ট্রফিটা কিন্তু আমাদের চাই। তো তুমি যদি কে ফ্যান হয়ে থাকো ভিডিওটাকে করে দাও লাইক এবং চ্যানেলে করে দাও সাবস্ক্রাইব। তো আজ ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে, এবং বাই বাই। তুমি সুস্থ থাকো, সকলে জমিয়ে খেলা দেখো। আজ এই ভিডিওটি এ পর্যন্তই, বাই বাই।